আচ্ছা, আমাকে তাড়াতাড়ি করে বলো তো আমাদের মা মেয়েকে কেমন লাগছে। চলো এবার জানাই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সনেকপুরের মেলা। আমাদের এখানে বেশ বড় করে হয়। আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের রাস্তা, বেশি দূরও না। আর আজকে আমরা মেলাতে যাচ্ছি, আমি, বড় মামি, দুষ্টু, চিনি, আরও যাচ্ছে একটা ছোট্ট পুচকু। তাকেও তো তোমরা দেখলে। সে তো আমাকে খুব ভালোবাসে আর আমিও তাকে বেশ ভালোবাসি। সে সব সময় বলেছে আমি কিন্তু তোমার কাছেই বসবো জেঠিমা। আমি বললাম ঠিক আছে সোনা, তুমি আমার কাছেই বসবে। তো দেখো দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি মেলাতে। মেলাতে ঢুকতে ঢুকতেই দেখি এত দোকান বসেছে। আর মেলাতে এই যে দোকানগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো তো একদমই কম। এই মেলাটা কিন্তু মেনলি মতুয়াদের মেলা। তো সেখানেই এসেছি আজকে। তোমরা আমাকে জানিও তো তোমরা কে কে এই মেলাতে এসেছো। মেলাতে এসেই দেখলাম এই ভাইগুলো সবাই সন্ন্যাসী হয়েছে। এটা কেন হয়েছে আমি নিজেও জানি না। আর এখানে দেখো বাসন্তী মায়ের পুজো হয়েছে, সেখানে মাকে একটু প্রণামও করে নিলাম। আর এই মন্দিরটা পুরোটা জুড়ে এত লোক, সবাই এখানে থেকে গেছিলো কালকে হয়তো, তো সেই জন্য এখানে অনেকে শুয়ে আছে, বসে আছে। আর এটা হচ্ছে মেলাটার মেন গেট। আর পুচকুর হাত ধরে এখন আমি ভেতরে ঢুকলাম। এই সিঙাগুলো ছোটোবেলায় অনেক দেখেছি, আমার খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু অনেক খেয়েছি ছোটোবেলায় আর দেখেওছি। মেলাঘাটে আসলেই এই সমস্ত দোকানপাট তো পুরো কমন ব্যাপার। এদিকে বড় মামা চিনির জন্য একটা চুড়ি পছন্দ করছে। তোমাদের চিনি কিন্তু এখন নিজের জন্য এটা ওটা চুজ করতেও শিখে গেছে। আমি চিনিকে চুড়িটা পরিয়ে দিলাম। আর চুড়িটা যেহেতু মাল্টি কালার ছিল, ভীষণ সুন্দর লাগছিল চিনির হাতে। আর এটা কার জন্যে বলো তো? এটা হচ্ছে আমাদের নিউ মেম্বারের জন্যে, মানে সুমনার মেয়ে। আমি প্রথম মাসি হয়েছি আর মেলাতে আসবো, আমাদের পুচকুর জন্যে কিছুই নেব না সেটা কি করে হয়। তো পুচকুর জন্যে আমি ওই প্যাঁচাটাই নিয়ে নিয়েছি, আমার ভীষণ কিউট লেগেছে। আর এদিকে বড় মামা চিনিকে আবার একটা পুতুল কিনে দিল, আমি পুচকুটাকে একটা চুড়ি কিনে দিলাম। এদিকে দুষ্টু একটু পার্স দেখছিল। আর এই বেতের ঝুড়িগুলো দেখো, এগুলো বেশ ভালো, বিভিন্ন কাজে লাগে। আর মেলাতে নাগরদোল্লা থাকবে না সেটা তো হতেই পারে না, কিন্তু নাগরদোল্লা উঠতে আমি একদম পছন্দ করি না, আমার খুব কষ্ট হয়। তো দেখো এদিকে আমরা একটু ফুচকাও খেয়ে নিচ্ছি। চিনি আমাকে বলছে মা ফুচকা খাবো, তো চিনির হাতেই কিন্তু সবার প্রথমে একটা ফুচকা দিয়ে আমরা ফুচকা খেয়ে নিলাম। তারপর এদিকে চিনিকে আমার একটা ফ্রেন্ড এসেছিল, তো সে আবার একজোড়া চুড়ি কিনে দিল, সেটাই চিনিকে পরিয়েছি। একটু ঘুগনি খেয়ে নিলাম, এখন আমাদের বাড়িতে ফেরার পালা।